ইয়া রাসূলুল্লাহ, হাসরের ভয়ঙ্কর হালাত আবার কেমন হবে? মায়ার নবী বলেন, আয়েশা, সমস্ত নবী রাসূল সহ হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যটাও নিচে নেমে আসবে, আমার আল্লাহ আদালতে বসবেন, কেউ আর থাকবে না। আল্লাহ পাক আদালতে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। চিৎকার দিয়া জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারেরা কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আমার নবী বলেন, আয়েশা, সূর্যের গরমে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আমার উপায় কি হবে, আজ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরম সহ্য করা যায় না। ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গরম সহ্য করতে পারি না রে বাবা। দুনিয়ার গরম যে এত কঠিন, এর থেকে হাজার 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 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়া, নামাজ বাদ দিয়া, দাড়ি কামাইয়া, বেপরদার গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না। হাসরের ময়দান তো আরো কঠিন। রহমতের নবী কান্না করে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে, উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। মুসা নবী বলবে, সুপারিশ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগায় দিছেন। আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন। আল্লাহ ধমক দিয়া, চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে, ও দুনিয়ার রাজা বাদশারা, আয়, দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছো, আজকে আমার সামনে রাজত্ব দেখায়া দাও। আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওই সময় উম্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী কই, আমাকে তালাশ করবে, রহমতের নবী কোথায়? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে? রহমতের নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আমি তখন আমার মালিকের সামনে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়, আদম নবী কান্না করবেন নিজের জন্য। একমাত্র আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব সেজদায় পড়িয়া, একবারও নিজের চিন্তায় কান্না করব না। আমি বারবার কান্না করব আর বলবো, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক তখন দয়ার নজর দিয়া বলবেন, নবী, আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কি করবেন? রহমতের নবী বলেন, আমি তখন
উম্মতগুলো ধরে ধরে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কিভাবে? রহমতের নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার যেই উম্মতেরা 5 বেলার ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধইরা জান্নাতের পথে নিয়ে যাব। নিয়া সব উম্মতগুলো হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া দিয়া আমি নবী নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আয় আমার উম্মতের আয়, দুনিয়াতে আমার মহাব্বতে নামাজ ছাড়ো নাই। দুনিয়াতে কত মানুষ গালি দিছে দাড়ি কাটো নাই, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে টুপি ছাড়ো নাই, কোরআনের বিরোধিতা করছে কোরআন ছাড়ো নাই, উলামায়ে কেরামের বিরোধিতা করছে মহব্বত কমাও নাই। আয় আজকে আমি মুহাম্মদ তোদেরকে কাউসারের পানি পান করাবো। আম্মা জানকে নবী বলেন, এক একটা পেয়ালা ভরিয়া ভরিয়া আমি কাউসারের শরবত দেব। আমার উম্মত এক একজনে পান করবে আর পিপাসা থাকবে না। দিতে দিতে এক পর্যায়ে হঠাৎ করে দেখবো পর্দা পড়ে যাবে, পর্দার উপরে আর উম্মত আছে। আমি বলবো, ফেরেশতারা, হাউজে কাউসারের পানি পান করানোর লাইনের উম্মত কি আর নাই বলে আছে? কেন পর্দা ফালাইলা? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, সুন্নতের আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এরা এমন উম্মত, এরা কপাল পরা উম্মত, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়ে পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, নিজে হালাল ভাবে চলে না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজে পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না। রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, দূর হইয়া যারে উম্মত, আমি তোদেরকে উম্মত বলে স্বীকার করতে চাই না। গাইবি আওয়াজ তখন শুরু হয়ে যাবে, আওয়াজ আসবে, জাহান্নামের ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের রাস্তায় নিতে থাকো। জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও দুনিয়ার গুনাহগারের দল, ও আমার কলিজার যুবক, আজকে এতক্ষণ তোমাদের বয়ান করিয়া আমি বলি না তুমি টুপি লাগাও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, বরং আমি বলবো, বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত চাকরি করনেওয়ালা, ব্যবসা করনেওয়ালা যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। কত যুবক স্কুলে পড়ে নামাজি, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, ক্ষমতার বাহাদুরি করবা? তাকাইয়া কি দেখো না, 5 তলার মালিক আজকে বিল্ডিং সারিয়া জঙ্গলে দৌড়ায়, টাকার মালিক ব্যাংকে টাকা রাখিয়া না খাইয়া মরে। এদিক দেখিয়া কেন এখনো তওবা করো না? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। তোমার মতো যুবক অন্তরের প্রশ্ন করো রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না? নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করো। বাইতুল্লাহ এমন একটা ঘর, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের দিকে একটা নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে প্রথম নজরে আল্লাহ সব কবুল করে ফেলবেন।
বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর সীমানায় ঢুকিয়া একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। বাইতুল্লাহর এরিয়া কতটুকু জানেননি? ওই যে তাওয়াফ করে এতটুকু না। জেদ্দা বিমানবন্দর থেকে গাড়িতে যখন মক্কায় ঢুকে, রাস্তার মাঝে একটা রেহাল আছে, রেহাল দেখছেন? ওই রেহাল হলো বাইতুল্লাহর সীমানার শেষ। ওই রেহালের এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর এরিয়ায় ঢুকিয়া যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এত বড় দামি একটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এত দামি একটা ঘর আল্লাহ বানায় দিলেন। এরে নবীর আশিক, আল্লাহ পাক ওই ঘরের দিকে অল টাইম রহমতের নজর রাখেন। ওই ঘরের দিকে যদি কেউ তাকায় থাকে, কিছু বলেও না, শুধু তাকায় তাকায় দেখে আমার মালিকের ঘর, আমল নামায় অনবরত সওয়াব আর সওয়াব। এরে নবীর আশিক, আল্লাহ এমন একটা হেদায়েতের ঘর আমাদের জন্য বানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোনো বেঈমান কিয়ামত পর্যন্ত ঢুকতে পারবে না, হারাম। এমনকি কোন অপরাধীও যদি অপরাধ করে ঢুকে, চোখের গরম দেওয়া যাবে না, হারাম। কেন? বলে বাইতুল্লাহর পুরো সীমানাটা নিরাপদ এরিয়া, এখানে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিরাপত্তা দিয়ে দিবেন কসম খাইয়া। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এমন একটা ঘর আল্লাহ বানায় দিলেন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সফর থেকে যদি কেউ বের হয়, নবী বলেন মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, বাইতুল্লাহর মুসাফিরটাও গুনাহ থেকে নিষ্পাপ বের হয়ে যায়। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াবেন যদি হারাম থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেন কোরআনের ভেতরে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়, দুনিয়াতেই যারা গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব। হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়া বড় ভয়ঙ্কর এক হালাত। ওই দিনের ভয়টা কেমন ভয়, ও দুনিয়ার মানুষ কল্পনাও করা যায় না। এরে নবীর আশিক, ওই হাসরের ময়দানের চিন্তা করে 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 নবী বলেন আমার অল্প বয়সে আমার চুল দাড়ি সাদা হওয়ার উপক্রম হয়ে গেল। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, মরণটাকে তোমরা কত কাছে মনে করো? একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে আমি অপেক্ষায় থাকি, জোহরের নামাজ পর্যন্ত, এর আগেও মরণ হতে পারে, ভয় লাগে। আর একজন সাহাবী বললেন, রহমতের নবী আমার মরণটা আমি মনে করি জোহরের নামাজ পড়ার পরে, আমার ভয় আসরের নামাজ পর্যন্ত থাকে, না জানি আসর পড়তে না পারি। আর একজন সাহাবী বলেন, আমি মরণটারে আরো কাছে মনে করি, বলে আসরের নামাজ আদায়ের পরে অপেক্ষায় থাকি, মাগরিব না জানি পড়তে না পারি, আজরাইল এসে হাজির হয়। রহমতের নবী বলেন, মরণ এত দূরে না, মরণ আরো কাছে, অনেক কাছে। বলে কত কাছে? রহমতের নবী বলেন, আমি ডান দিকে যখন সালামটা ফিরাই, বাম দিকে সালাম ফিরাইতে ভয় পাই, মাঝখানে আজরাইল আসতে পারে। এরে নবীর আশিক, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আল্লাহ এজন্য বারবার বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যেই রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠাইছেন, ওই রহমতের নবীর কারণে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। রহমতের নবীও
আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? আল্লাহর পবিত্র কোরআনে নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কোরআনে আমার নবীর নাম ধরে কোথাও ডাকেন নাই। সমস্ত নবীদের নবুয়ত দান করেছেন আল্লাহ, সমস্ত নবীদের নবুয়তের জন্য বাছাই করেছেন আল্লাহ নিজে, সমস্ত নবীদেরকে রসুলের উপাধি দিয়েছেন নবীদের মধ্যে আল্লাহ। কিন্তু সব নবী আল্লাহর কাছে, রসুল আল্লাহর প্রিয়। আমার নবী আমার রসুল আল্লাহর কাছে বড় প্রিয়। ঈসা নবী আল্লাহর প্রিয়, মূসা নবী আল্লাহর বড় প্রিয়, ইব্রাহিম নবী আল্লাহর বড় প্রিয়, আমার নবীও আল্লাহর কাছে বড় প্রিয়। তবে ব্যবধানটা কি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ একা হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রসুল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক বলেন না কেন? রহমতের নবীর আশিক। সেই রহমতের নবী, যেই রহমতের নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দান করেছে। শুধু মর্যাদার আয়াতগুলো যদি তেলাওয়াত করি অনেক সময় চলে যাবে। রহমতের নবীর কোনো ছেলে নাই। এমন এক সময় আসলেন যেই সময় কন্যাদের আরবের বেঈমানরা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। ওই সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইয়া নারীদের মর্যাদা অক্ষুণ্ণ করলেন। রহমতের নবী সে তো আল্লাহর বাছাই করা পেয়ারা নবী। সেই নবীর শক্তি কত পূরণ, সারা দুনিয়ার সাথে তুলনা নাই। সেই নবীর 25 বছরের কালে যৌবন কত প্রখর, কত শক্তি। কিন্তু আমার আল্লাহর কুদরতি নিজাম 40 বছরের বিধবা নারী খাদিজাকে নবী বিয়া করলেন। নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের বিধবা নারী। দুইজন স্বামী বিদায়ের পর তৃতীয় হিসাবে রহমতের নবী আসলেন। আম্মা জান খাদিজার সন্তান হলো একাধিক। রহমতের নবীর ঘরে পড়ে আসছেন। রহমতের নবীর কোনো ছেলে নাই, 4 কন্যা আল্লাহ দান করেছেন। ওই 4টা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেখায় দিলেন। রহমতের নবী আসিয়া বিধবা নারীকে বিয়ে করে প্রমাণ করলেন, নারীর সম্মান দুনিয়ার কেউ যদি না দেয়, ইসলাম নারীর সম্মান দিয়েছে।